নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত যেহেতু শেষের দিকে একদম, এই টাইমেই কিন্তু সজনে ফুলগুলো পাওয়া যায়। তো এই সজনে ফুল দিয়ে আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি, আর একদম নিরামিষভাবেই করে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি সজনে ফুলের চচ্চড়িতে দেওয়ার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে একটা দেখুন মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ শিম নিয়েছি আর নিয়েছি বেগুন। সবজিগুলোকে একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এখানে নিয়েছি সজনে ফুল। এই সজনে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন একদম ফ্রেশ কিন্তু সজনে ফুলগুলো, আর এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার এখানে হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা রেডি হয়ে গেলেই এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো দিয়ে হাই ফ্লেমে কিন্তু এখানে 2 থেকে 3 মিনিট একটু আমি ভেজে নেব আলুগুলোকে। আর এই আলু এখন কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। 2 থেকে 3 মিনিট পর এখানে দিয়ে দেব শিম। শিমগুলো দেখুন একটু সরু করেই কেটেছি। এভাবে শিমগুলো দিয়েও একটু ভেজে নেব কিছুক্ষণ। শিমটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি কেটে রেখেছিলাম বেগুনগুলো, ওই বেগুনগুলো সব দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেল। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখুন একটা খুন্তির সাহায্যে। এবার হাই ফ্লেমে সবজিটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর এখানে সবজিগুলো যত ভালো করে আমি ভেজে নেব, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। দেখুন সবজিটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সেই সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। আর এই সজনে ফুলগুলো ভীষণই নরম হয়, আর সব কিছু ভাজা হওয়ার পরেই কিন্তু এই ফুলগুলো দিতে হবে। তারপরে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম ফুলগুলোর ওপরে। তারপরে খুন্তির সাহায্যে একটু সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ফুলগুলোকে, দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ফুলগুলো কতটা সুন্দর নরম হয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা চিরেও ব্যবহার করতে পারেন, আমি বেটেই দিলাম। তারপরে দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন সজনে ফুলগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে। এরপরে এখানে 1 চামচ মতন কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে বেটে আমি এখানে ব্যবহার করছি। সবার শেষে সর্ষে বাটাটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন সর্ষে বাটাটা এভাবে দিতে। তারপরে দেখুন সর্ষে বাটাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মনে হয়েছে তেলের একটু প্রয়োজন ছিল, তাই তেলটা দিলাম। আপনারা যদি চান তবে আগেই কিন্তু তেলটা একটু বেশি করে ব্যবহার করতে পারেন, বা পরে দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চেষ্টা করবেন চিনিটা অবশ্যই দিতে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসে। চিনিটা দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে একটু হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন এটা হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দেখুন কড়াইতে এভাবে একটু ছড়িয়ে রেখেছি, যাতে এক্সট্রা জল থাকলে এটা একদমই শুকিয়ে আসে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও এই রেসিপিটা করে দেখতে পারেন।